তুমি দাগিদের কথা বলছো, যারা টাকা দিয়েছেন টাকা নিয়েছেন তাদের কথা বলছো। আচ্ছা, যারা টাকা দিয়েছেন তাদেরও কেন গ্রেপ্তার করা হবে না? বা এই বিরাট দুর্নীতি এবং তার কনস্পিরেসিতে তাদেরও অ্যাবেটমেন্ট রয়েছে, সেটা তো ভুলে গেলে চলবে না। আজকে তারা টাকা দিয়েছেন বলে তারা হাত গুটিয়ে নিতে পারেন না এবং বলতে পারেন না আমরা টাকা দিয়েছি, টাকা এখন ফেরত চাই। মনে রাখতে হবে, পশ্চিমবঙ্গের এই অবনমনের জন্য আপনারাও সমান দায়ী। আপনারা তো জানতেন আপনারা যোগ্য নন, আপনাদের মেধা নেই, কাজেই আপনারা টাকা দিয়ে চাকরি কিনতে চাইলেন। অর্থাৎ চাকরি কিনতে যারা চেয়েছেন, মনে রাখতে হবে তারাও কিন্তু সমান অপরাধী। সুমন, ভারতবর্ষের ট্র্যাজেডিটা হলো সবাই জানে যে সিবিআই এবং ইডি এই মুহূর্তে কি করছে, কোন কোন মামলা করছে, কোন কোন মামলার তদন্ত কোন জায়গায় আছে। মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলছেন সিবিআইকে দিলে মামলা একটা গ্যালারি শো হয়ে যাবে। তবু দুর্ভাগ্যের বিষয়, সাধারণ মানুষ দিনে অন্তত 50টা মামলা হাইকোর্টে দায়ের করছেন এই সিবিআই তদন্ত চেয়ে। কারণ তারা মনে করেন রাজ্য পুলিশ, সিআইডি, ডিটেকটিভ ডিপার্টমেন্ট বা কলকাতা পুলিশ, তাদের কারো কাছ থেকে আমরা সঠিক তদন্ত পাবো না। কাজেই সিবিআই ইডিকে দিয়েই তদন্ত করাতে হবে।